আপনারা মেসেজ দেন, এটিএম আজহারুল ইসলাম সাহেব যদি মুক্তি না পায় তাহলে বাংলাদেশকে অচল করে দেওয়ার কাজ লক্ষ্য করছি এবং দেখছি এই 6 মাস 10 দিনের সরকার এই মিথ্যা মামলায় আটক নেতাকে আমাদের এখন পর্যন্ত মুক্তি দেয়নি। এজন্য জামাত ইসলামী সর্বপ্রথম আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। মেসেজ বিদায় নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, আমরা এই সরকারকে সর্বোত্তম সহযোগিতা দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা এই সরকারের যিনি প্রধান, তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তাই না? আমরা সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখতে চাই, আমরা তাকে সহযোগিতা দিতে চাই। কিন্তু এখানেও যদি বৈষম্য থাকে, কেউ মুক্তি পাবে আর কেউ মুক্তি পাবে না, যদি এটা চলতে থাকে তাহলে সম্মানী ব্যক্তিকে আর সম্মান দেওয়া সম্ভব। তার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে মিছিলের দিন, শুনো, ঠাকুরগাঁয়ে মিছিল অনুষ্ঠিত হচ্ছে তা না, সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে রাজধানী ঢাকা থেকে ওই তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত সারা দেশে আজকে মিছিলের দেশে পরিণত হয়েছে। ততক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, যে আন্দোলন শুরু হয়েছে সেটা চলবে, চলতে থাকবে, এটা কোনদিনও। আপনারা আজহারুল ইসলাম সাহেবকে, প্রশাসন সহ সবাইকে বলতে চাই, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তাকে গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ অন্যায় ভাবে, মামলা করা হয়েছে অন্যায় ভাবে, সাক্ষী দেওয়া হয়েছে অন্যায় ভাবে। আপনারা শুনেছেন 7 কিলোমিটার দূর থেকে আজহার সাহেব মানুষ হত্যা করেছেন, এই দৃশ্য পাগলও বিশ্বাস করবে না। 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন, সেটাও কেউ বিশ্বাস করবে না। এটা সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই রায়গুলো দেওয়া হয়েছে এবং আমাদের নেতৃবর্গকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা এই কথাটি বলতে যাচ্ছি, এক ফ্যাসিস্ট গেছে, আবারও যদি ফ্যাসিস্টের ভূমিকায় কেউ অবতীর্ণ হয় তাহলে তাদেরকে একইভাবে বিদায় না। ফ্যাসিস্টের ঠিকানা বাংলাদেশে থাকবে না, মৌলবাদের ঠিকানা বাংলাদেশে থাকবে না, টহলবাজদের ঠিকানা বাংলাদেশে থাকবে না। এই বিষয়টি সবাইকে মাথায় নিয়ে আমরা যেন পলিটিক্স করি, আমরা যেন নেতৃত্ব দিই, আমরা যেন রাজনীতি করি, আগামী দিনের সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি। আমাদের সম্মানিত আমির সাহেব বলেছেন, এক ধাক্কায় হাসিনা পালিয়েছে, আর এক ধাক্কায় বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে হবে। আজকে থেকে গ্রহণ করব এই অঙ্গীকার, এই আহ্বান আপনাদের কাছে রেখে